2025 সালের 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘ 8 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু শুরু হতে যাচ্ছে 2025 সালের 19শে ফেব্রুয়ারি থেকে। এবং আশ্চর্যজনকভাবে কিন্তু র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে চলে এসেছে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার বাংলাদেশ কোন গ্রুপে পড়েছে, তার সাথে কোন কোন দল আছে সেটাও কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে। এবং সেটা দেখার পর মনে হচ্ছে যে ও মাগো একটা গ্রুপ এটা। কারণ হচ্ছে গিয়ে মানে হচ্ছে ভারত এবং পাকিস্তান, তারা চ্যাম্পিয়ন্স ট্রফিটার খেলাগুলা বা গ্রুপগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে দ্বিতীয় রাউন্ডে ভারত পাকিস্তান ইজি উঠতে পারে, সেভাবেই কিন্তু সাজানো হয়েছে। তো সেই কথা কেন বলতেছি, সেটা হচ্ছে আপনার বাংলাদেশ যে গ্রুপে পড়েছে সেই গ্রুপে মোট 4টা দল, বাংলাদেশ সহ 4টা দল, মানে এক এক গ্রুপে 4 জন করে দল আছে। তো বাংলাদেশ যে গ্রুপটাতে সেটাতে আছে ভারত, এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, বা ভারতের সাথে তো কোনো দলেরই তুলনা হয় না। যে কোনো টি-20 বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন, বা যে কোনো দেশের মাটিতে বলেন, যে কোনো মাঠে বলেন, অনায়াসেই প্রত্যেকটা দলকে প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা সিচুয়েশনে হারিয়ে দিতে পারে ভারত। এবং র্যাঙ্কিং একে কিন্তু আছে, ভারত ছিল আগে, এখনও একই আছে। এবং সেম এই টি-20 ওয়ার্ল্ড কাপে জেতার পর তো তাদের র্যাঙ্কিং পয়েন্ট আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। সো বাংলাদেশের গ্রুপে এক নম্বরে আছে ভারত, দ্বিতীয়তে আছে পাকিস্তান, এবং 3 নম্বরে নিউজিল্যান্ড, এবং 4 নম্বরে বাংলাদেশ। মানে তাদের গ্রুপে, বাংলাদেশের গ্রুপে 4টা দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে হবে। মানে দলগুলো চূড়ান্ত হয়ে গিয়েছে, গ্রুপগুলো চূড়ান্ত হয়ে গিয়েছে, খেলার ডেট এখনও চূড়ান্ত হয়নি। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে হবে পাকিস্তানে। তো চিন্তা করেন, মানে ভারত আর পাকিস্তানকে একসাথে রাখবেই। দেখেন, আপনি যদি এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হলো সেটা যদি ফলো করেন, দেখবেন ভারত পাকিস্তান কিন্তু একই গ্রুপে ছিল। আসলে এটা কি আইসিসির একটা নীতি, বা ওই যে তাদের লাভ বেশি হয় বাংলাদেশ, সরি, ভারত আর পাকিস্তানের ম্যাচ হলে সেটাতে তাদের অনেক বেশি লাভ হয়, অনেক বেশি হাইপ হয়। যেহেতু হারুক যাই করুক না কেন, একটা লড়াই তো অবশ্যই হয়, পাকিস্তানকে ছেড়ে দেওয়ার পাত্র না। পাকিস্তানও খুব ভালো টিম, ইন্ডিয়াকে অনেকবার হারাইছে, ইন্ডিয়াও পাকিস্তানের কাছে হেরেছে অনেকবার। সো সেই অনুযায়ী অবশ্যই ইন্ডিয়া আর পাকিস্তানের বর্তমানে অনেক বছর যাবত পাকিস্তান এবং ভারতের মানে হাইপটা অনেক বেশি। যে কোনো লিগে, যে কোনো আইসিসি ট্রফিতেই দেখা যায় যে ভারত পাকিস্তান একই দলে থাকে, বা তারা দুজন যাতে একই সাথে মুখোমুখি হয়ে খেলতে পারে সেই পজিশনটা থাকে। সেমভাবে এবারও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান একই গ্রুপে, এবং তাদের একটা ম্যাচ হবে একসাথে যেহেতু গ্রুপে। এবং তাদেরকে এমনভাবে অ্যাড করা হয়েছে, বা ইন্ডিয়া পাকিস্তানের সাথে যে 2 দল দেওয়া হয়েছে এমনভাবে দেওয়া হয়েছে যাতে পাকিস্তান আর ভারত দ্বিতীয় রাউন্ডে ইজি যাইতে পারে। এবং দ্বিতীয় রাউন্ডে গেলে অবভিয়াসলি ভারত আর পাকিস্তানের খেলা হবে না, পাকিস্তানের খেলা হবে অন্য গ্রুপের একজনের সাথে, এবং ভারতের খেলা হবে আরেকজনের সাথে। সো সেই ম্যাচটা জিতলে সেভাবে মানে সেমিফাইনালে উঠতে পারবে, এবং হয়তোবা ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হবে, যেটা সবচেয়ে বেশি হাইপ তুলবে এবং আইসিসির সবচেয়ে বড় লাভ হবে। এবং ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা বলেন, ইংল্যান্ড, সবখান থেকে অনেক বেশি আয় হবে আইসিসির। সো মেবি ওই সূত্রে ঘাতা। এবং যেহেতু ভারত পাকিস্তান একটা হাইপ আছে, সেটাকে কাজে লাগাচ্ছে ইন্ডিয়ান বোর্ড বা আইসিসি। সো সেই হিসাব করলে হ্যাঁ, আমাদের বাংলাদেশকে অনায়াসে বাড়িতে চলে যাইতে হবে, সেরকম একটা ব্যবস্থা করে দিয়েছে আইসিসি ক্রিকেট বোর্ড। আর ইন্ডিয়া পাকিস্তানের সাথে যে দুইটা দল দেওয়া হয়েছে, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের কথা তো নাই বললাম। আমরা লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে দেখলাম বাংলাদেশের কী হাল, ইন্ডিয়ার সাথে একদম নর্মালি হেরে গিয়েছে, মানে কি বলবো। সো ভারত ইন্ডিয়াকে, মানে ভারত তো বাংলাদেশকে কোনো কিছু মনে করে না। ভারতের ধরেন বাংলাদেশের সাথে অনায়াসে ম্যাচটা অনায়াসে জিতে গেল। তারপর ভারত পাকিস্তানের ম্যাচ হলে সেখানেও 80% সম্ভাবনা বেশি ভারত জেতার। নিউজিল্যান্ড আর ভারত, সেটা তো 80-90% সম্ভাবনা বেশি ভারত জেতার। ভারতের জন্য অল ইন অল ভারতের সাথে যে টিমই পড়ুক না কেন, অস্ট্রেলিয়ার মতো দল পড়ুক, ইংল্যান্ডের মতো দল পড়ুক, সাউথ আফ্রিকার মতো দল পড়ুক, ভারতের জন্য ওকে, কোনো প্রবলেম নাই। তারপর যদি আমরা পাকিস্তানের ক্ষেত্রে আসি, পাকিস্তান ধরেন ভারত আর পাকিস্তানের ম্যাচটা একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে হয়তো বা পাকিস্তান খারাপ পারফরমেন্স করতে পারে বা উইন নাও হতে পারে, সেটা আবার ভাগ্যের উপরে। এবং এরপরে নিউজিল্যান্ড বাংলাদেশকে ইজিলি হারাই দিতে পারবে কিন্তু পাকিস্তান। আর নিউজিল্যান্ড এখন মোটামুটি মানে র্যাঙ্কিংয়ে 5 নম্বরে আছে নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ডকে কিন্তু পাকিস্তানও হারাই দিতে পারবে, ভারত হারাই দিতে পারবে। তো এক কথায় হচ্ছে মানে এমনভাবে টিম বন্ডিংটা করা হয়েছে যাতে পাকিস্তান আর ইন্ডিয়া দ্বিতীয় রাউন্ডে অনায়াসে চলে যেতে পারে, 2টা করে ম্যাচ জিতে অনায়াসে যাতে
এইটে চলে যেতে পারে বা হচ্ছে আপনার দ্বিতীয় রাউন্ডে চলে যেতে পারে, সেভাবে কিন্তু ইয়ে করা হয়েছে। সো এই জন্যই বলা হচ্ছে যে বাংলাদেশের গ্রুপটা হচ্ছে ওমাগো গ্রুপ। অলরেডি ধরেন আরও 7-8 মাসের উপরে বাকি আছে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি চূড়ান্ত হয়ে গেছে গ্রুপগুলা। সো দেখা যাক কি হয়। যেমন লাস্ট চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল 2017 সালে, এবং সেই 2017 সালে ফাইনাল খেলেছে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল খেলেছিল ভারত আর পাকিস্তান। ওকে, এবং আশ্চর্যজনকভাবে ভারতকে হারিয়ে দিয়ে পাকিস্তান কিন্তু ট্রফি জিতে গিয়েছিল 2017 সালে, এবং 2017 সালের পরে দীর্ঘ 8 বছর পরে 2025 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আরেকটি রাউন্ড। এবং আইসিসি এমনভাবে এটাকে প্ল্যানিং করতেছে যাতে এখানেও ভারত পাকিস্তান উঠে, তাদের যাতে সব দিক দিয়ে লাভ হয়। সো দেখা যাক কি হয়। বাংলাদেশ এত খারাপ খেলার পরেও, আপনার এত বাজেভাবে হারার পরেও অটো চয়েস হিসেবে গ্রুপ পর্বে জায়গায় করে নিয়েছে, এবং বাংলাদেশ বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে 8-এ আছে বাংলাদেশ। সো দেখা যাক এখন হাতুরুল সিংহের যদি মেয়াদ বাড়ে, তাকে যদি বহিষ্কার না করা হয়, মানে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বা আরও 1-2 বছর যদি হাতুরুল সিংকে রাখা হয় কোচ হিসেবে, তাহলে অবভিয়াসলি সে এখন থেকে বহুত বড় প্ল্যান করা শুরু করবে, প্ল্যান বাগারা শুরু করবে, এবং আপনার সাংবাদিককে, গণমাধ্যমকে, বিসিবি বোর্ডকে অনেক কিছুই সে শোনাবে, এ করবে, সে করবে, এবারে মজা দেখাবে, এবারে মানে খেলা দেখিয়ে দিবে, অনেক কিছু নতুন প্ল্যানিং করতে পারে সে, এটাই স্বাভাবিক। এবং দিন শেষে প্রত্যেকবারের মতো টুস হয়ে যাবে, তীরে এসে তরিতে ডুবে যাবে। যেমন টি-20 ওয়ার্ল্ড কাপে 3টা ম্যাচ জিতে গ্রুপ এইটে উঠে গিয়েছে। আমরা ভাবলাম যে গ্রুপ এইটে অন্তত 2টা ম্যাচ জিতবো, আমরা জিতে আমরা উঠে যাব সেমিফাইনালে, কিন্তু আমরা মানে সুপার এইটে 3টা ম্যাচ হেরে গিয়েছি। এই হচ্ছে কথা। তো যেহেতু এখন চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ হয়ে গিয়েছে, সো এখন খেলার জিনিসটা তো বলা যায় না, কী হয় দেখা যাক। হইতে পারে বাংলাদেশ আশ্চর্যজনক কিছু করেই ফেলতে পারে। টি-20 ওয়ার্ল্ড কাপে এবারে যা করলো এর থেকে হয়তো বেশি করতে পারে, বা এর থেকে অনেক বেশি খারাপ হতে পারে। তো দেখা যাক। তবে মেন পয়েন্টটা হচ্ছে ভারত পাকিস্তানকে এক করবে, ভারত পাকিস্তানকে ফাইনাল উঠাবে, এটাই আইসিসি চায়, যার জন্য এভাবে টিমটা করেছে। ভাগ্যের জোরে বা কোইন্সিডেন্টলি যদি বাংলাদেশ ভালো খেলে উঠে যায়, বা ভারত পাকিস্তান থেকে কোনো দল যদি বাড়ি চলে যায়, সেটা হবে কোইন্সিডেন্টলি। কিন্তু সবগুলা জানেন আপনারা, সব কিছু কিন্তু নিয়ম মাফিক হয়। আইসিসি ভালো করে জানে যে কীভাবে কী করলে কোন দলের সাথে কাকে দিলে, কোন মাঠে কাকে দিলে কোন দল ভালো খেলবে, কোন দল উপরে উঠবে, সেটা খুব ভালো করে জানে। কারণ আইসিসি র্যাঙ্কিংটা তো আর এমনি এমনি হয় না। অবশ্য প্রত্যেকটা দলের সাপোর্ট অনুযায়ী, প্রত্যেকটা দলের পাওয়ার অনুযায়ী কিন্তু পয়েন্টটা নির্ভর হয়। তো তারা যেহেতু কনফার্ম করে রেখেছে যে এভাবে দিলে ভারত পাকিস্তানের ম্যাচটা হবে, ফাইনালে উঠবে, তো তারা সেভাবেই করেছে। আশা করি সেভাবে হবে, যদি কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো দল যদি কোনো দুর্ঘটনা না ঘটায়। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। সো ওমাগো গ্রুপের জন্য সবাই দোয়া করবেন। এটা একটা ওমাগো গ্রুপ হয়েছে। কোনো দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটলে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাড়ি চলে আসবে, এটা কনফার্ম থাকে যদি কোনো দুর্ঘটনা না ঘটে। আর দলটা যদি এখন বাংলাদেশ দলটা এখন যেমন আছে, কোচ যে আছে সেমই যদি থাকে, ধরেন গ্রুপ পর্ব থেকে চলে আসবে, এটা কনফার্ম থাকে যদি কোনো দুর্ঘটনা না ঘটে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আমরা বাংলাদেশি, দিন শেষে বাংলাদেশকে সাপোর্ট করি, বাংলাদেশে খেলা দেখি। বাংলাদেশ যেমনই করুক না কেন, 2-4 দিন 5 দিন হয়তো আমাদের মন খারাপ থাকে, পরে আবার বাংলাদেশ যখন মাঠে নামে, আমরাও মাঠে নামে যাই। এ হচ্ছে কথা। অবভিয়াসলি আমরা সবাই দেখবো চ্যাম্পিয়ন্স ট্রফিটা 2025 সালে। তো দেখা যাক কী হয় না হয়। অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করবেন, শত কিছু হলো। আর অবশ্যই বাংলাদেশ পুরো টিমের জন্য, বোর্ডের জন্য দোয়া করবেন, ওরা যেন ওদের সত্যিকার বুঝটা ওদের মাথায় আসে, এবং নিজের সব ক্ষমতা দিয়ে, নিজের সব ইচ্ছে শক্তি দিয়ে সবাই যেন দেশের জন্য কাজ করে, এবং দেশকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করে। সেটা কোচ হোক, প্লেয়ার হোক, টিম ম্যানেজমেন্ট হোক, বোর্ড পরিচালক হোক, বোর্ডের সকল কর্মকর্তা যারাই হোক, সবাইকে আল্লাহ যেন ন্যাক হায়াত দান করে, ন্যাক বুদ্ধিটা দান করে, যাতে দেশের জন্য তারা কিছু করতে পারে, দেশের জন্য কিছু করার চেষ্টা করে। এই দোয়াটা সবসময় করবে। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সঠিকটা বুঝবেন, এবং সঠিকটা সবাইকে বোঝানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।